আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের আগে, ফজরের পরে আর মাগরিবের আগে, ফজরের পরে আর মাগরিবের আগে, বলেন বলেন বলেন, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য আর সূর্য ডুবার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে। আল্লাহর নবী বলেন যাও, আমি কথা দিলাম হাসরের ময়দানে রব তোমাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। এই কিতাব হাওয়ালা। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হিনা ইউমসি ওয়া হিনা আসবাহা, সকালে পড়ে 100 বার, সন্ধ্যায় পড়ে 100 বার, লাম ইয়াবাসুল্লাহ, আল্লাহ তাআলা তাকে তুলবেন না, ইল্লা তবে তুলবেন বিআফদালা মিনহু, তার চেয়ে উত্তম নেকিওয়ালা আর কেউ হবে না, তার চেয়ে উত্তম নেকিওয়ালা আর কেউ হবে না। আস-সাদিক নবী বলেছেন, আল মাসদুক নবী বলেছেন, যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি তিনি বলেছেন, যিনি নিজের থেকে কিছু বলেননি তিনি বলেছেন, যিনি নিজের থেকে কিছু বলেননি তিনি বলেছেন, যিনি জিবরিলের কথা ছাড়া কিছু বলতেন না তিনি বলেছেন। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুর বলতেন নবী এ রহমতে দো জাহার বরকতে উম্মতের এক ফোঁটার দাম এত বেশি বানায় দিছে। এই বড়রা কি বলতো, কি বুঝতো তারা? আমাদের আকাবেররা কি বুঝে চলে গেছে কবরে, কি কি পরিমাণ সহজ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটার সাথে যদি আরেকটা শব্দ মিলিয়ে দেয় ও সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ নবী বলেন 7 বার বললে জান্নাতে একটা বাড়ি। তারগিবের জন্য বলি, আমি এশার ওযু করছিলাম, এশার ওযুর সময় হঠাৎই হাদিস মনে হয়েছে যে আল্লাহ এটা 7 বার পড়লে একটা বাড়ি, ওযুর মধ্যে পড়ে ফেলছি, ওযুর ভিতরে পড়ে ফেলছি। বুঝেন না? এটা বুখারী মুসলিম, বুখারী মুসলিম। কি মানা, কি এগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দেখেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। সূরা তাহা রব্বুল আলামিন বলেন আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন, সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের সকালেও পড়ুন, দিনের সন্ধ্যায়ও পড়ুন, সকালেও পড়ুন, সাঁঝেও পড়ুন, সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে পড়েন। রাসূল যেন বললেন দিবেন কি, আমি যদি এভাবে পড়ি দিবেন কি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, তোমাকে এই পরিমাণ দিব, 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 শেষ তক তুমি বলবা ব্যাস ব্যাস। আচ্ছা কত দিলে বস বলবেন? আপনাদেরকে কত টাকা দিলে বস বলবেন? মাথে না। কত ঘর বানানোর পরে আপনি বলবেন আর লাগবে না? হ্যাঁ, চিরাঙ্গে কয়টা বাড়ি হইলে আপনি বলবেন আর লাগবে না? হ্যাঁ না, লাল লাখা তার তর্জমা কি করবেন? লাআল্লাকা তারদা, তুমি সকালেও তাসবিহ পড়ো, সন্ধ্যায়ও তাসবিহ পড়ো, বিকেলেও তাসবিহ পড়ো, রাতেও তাসবিহ পড়ো, তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, শেষ তক তুমি খুশি হয়ে যাবা। তুমি রাজি হওয়া পর্যন্ত, তোমাকে খুশি করা পর্যন্ত আমি দিতে থাকবো, তোমাকে খুশি করা পর্যন্ত আমি দিতে থাকবো। বলুন তো দেখি আপনি খুশি হবেন কোন পর্যন্ত, কখন খুশি হবেন? এবার রাসূল কখন খুশি হবে, রাসূল কোন পর্যন্ত খুশি হবে? ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহ নবী একজন উম্মত জাহান্নামে গেলেও, জাহান্নামে থাকলেও আল্লাহ রাসূল খুশি হবেন না। উম্মতের শেষ মানুষটাকে জাহান্নাম থেকে বের করে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ পুরস্কার হয়েছে? হয়েছে। এবার
আপনার আমি কখন বলবো লাআল্লাকা তারদা? এটা কি রাসূলের জন্য খাস না কিয়ামত পর্যন্ত? এটা কিয়ামত পর্যন্ত। তাহলে এবার লাআল্লাকা তারদার মেজদাক আপনি আর আমি কখন বলবো লাআল্লাকা তারদা? কখন বলবো আল্লাহ আর লাগবে না? খানদানের যেই পরিমাণ চোখ যাবে, যেই পরিমাণ মেজাজ যাবে, আপনার খানদানের কিয়ামত পর্যন্ত আহলে ঈমানকে জাহান্নামে না নিয়ে আপনি খুশি হবেন না, জান্নাতের না নিয়ে আপনি খুশি হবেন না। সবকে জাহান্নাম থেকে বের কইরা 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 শেষে বলবেন আল্লাহ এবারের মতো হয়েছে। কি দিতে চায় রব? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। সে ওলামা একরাম ছাত্র পড়ো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। তোমরা পারো নি? এরা পারে, এরা সব পারে মাশাআল্লাহ। ওই পিচ্চিটাও পড়তেছে, দেখো পিচ্চিটা। লাআল্লাকা কি করে দিবে? খুশি করে দিবে। বলেন কি করে দিবে? কি কি পাইলে খুশি হবেন? আমি বলি রব্বুল আলামিন দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। দুনিয়া যখন যা লাগবে সব দিতে হবে, এত কথা বুঝি না। আর কি বলছি বলেন? দুনিয়া যখন যা লাগবে সব দেওয়া লাগবে, এত কথা বুঝি না। 2 নাম্বার, কবরে যা যা লাগবে সব দিতে হবে। 3 নাম্বার, হাসরে দিতে হবে। 4 নাম্বার, ফুলসরাত দিতে হবে। 5 নাম্বার, জান্নাত দিতে হবে। 6 নাম্বার, দিদার দিতে হবে। দিদারের পরে বলবো হয়েছে, আর লাগবে না। আরে বলেন না ইনশাআল্লাহ। লাআল্লাকা তারদা। পড়ো পড়ো। আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, তোমাকে খুশি করে দিব। তোমাকে কি করে দিব? এই জন্য কোনো কোনো মুফাসসির বলেন এই আয়াতের মেজদাক হলো 5 ওয়াক্ত নামাজ। এই আয়াতের মেজদাক কি? 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহ তাআলা তাকে খুশি করে দিবে। রব যদি খুশি করে দেয় কত দিবে? রব যদি খুশি করে দেয় কত দিবে? রব যদি খুশি করে দেয় কত দিবে? হায় কাসেম নানুতুবিকে রব কি পরিমাণ খুশি করে দিবে, হযরত গাঙ্গুইকে রব কি পরিমাণ খুশি করে দিবে, হযরত মাদানী কুদ্দাসের রূহকে রব কি পরিমাণ খুশি করে দিবে, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরীকে রব কি পরিমাণ খুশি করে দিবে। যদি হযরত নানুপুরীর হাতে মুশতাকুন নবী বায়াত না হইতো তো মুশতাকুন নবী এখন আপনাদের মতো জিন্সের প্যান্ট পরা হতো। কি যেদিন প্রথম হুজুরের হাতে বায়াত হয়েছি 1993 সালের 8ই এপ্রিল, 1993 সালের 8ই এপ্রিল, সেদিন মনে হয়েছে জীবনে আজকে প্রথম মুসলমান হয়েছি। ডাক্তার সাহেব হুজুর রুমে, হুজুর আমার নিয়ে আসরের পরে সবক দিচ্ছে। এই যেন মুসলমান হয়েছে জীবনে, মনে হয় যেন আজকে প্রথম মুসলমান হলাম। কি হয়? লাআল্লাকা তারদা কি দিবে পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা আমাদের চট্টগ্রামের আকাবের যদি না হইতো তাহলে বাংলাদেশের অবস্থা কি হইতো? কি আকাবের হাঁটাদারি, আকাবের জিরি, আকাবের পটিয়া, আকাবের নানুপুর যদি না হইতো তো বাংলাদেশের দৃশ্যটা কি হইতো? হ্যাঁ, দৃশ্যটা কি হইতো? আল্লাহ বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ বড়দের ফুয়ুজাত কিয়ামত পর্যন্ত জারি করে দেন। করবো তো জিকির ইনশাআল্লাহ। কবে করবেন?